ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বাক্য নির্বাচন করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, কুতিবাত লাহু 20 হাসানা, ওই ব্যক্তির নামের পাশে 20টি নেকি দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি বলেন সুবহানাল্লাহ, এই যে বলছেন, অলরেডি আপনার কয়েকটা নেকি আপনার নামে আমার নামে লিপিবদ্ধ হয়েছে। এখন দুনিয়াতে টাকা দেখা যায়, নেকি দেখা যায় না। এরপরে বললেন, ওয়ামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কুতিবাত লাহু 20 হাসানা, ওই ব্যক্তির নামের পাশেও 20টি নেকি দেওয়া হয়। আবার তিনি বললেন, মিথলু যালিকা, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, তার নামের পাশেও 20টি নেকি লেখা হয়। কিন্তু ব্যতিক্রম হলো কুতিবাত লাহু 30 হাসানা। আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, তার নামের পাশে 30টি নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 20 নেকি করে। আর যদি আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো, সেখানে বলা হচ্ছে 30টা নেকি আপনার আমার নামের পাশে লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখেন, আমরা চলতে ফিরতে, হাঁটতে, উঠতে, বসতে সব সময় এই শব্দটা আপনি ইউজ করতে পারেন। কেউ জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গরু 5 কেজি দুধ দেয়, শুকরিয়াতান হিসেবে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ। আজকে কত মানুষ আশুকাটি হাসপাতালে আছে, আপনি হাসপাতালে নাই, আপনি আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান তথা মসজিদে, আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহ বলতে আমাদের অভ্যাস খুব কম, অনেকের লজ্জা লাগে। এরপরে দেখেন আর একটা হাদিস এই আলহামদুলিল্লাহ তাসবিহ সম্পর্কে। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হাল্লিমনি খৈর, আমাকে উত্তম কিছু শিক্ষা দেন। বিশ্বনবী বললেন, তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? 4টা বাক্য তুমি পড়বা। ওই লোকটা কি করলো? আকদা বিয়াদি, তিনি গুনতে লাগলেন কয়টি বাক্য দিয়েছেন। গোনার পরে তিনি চলে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন, এসে বললেন, ও নবী, আপনি তো 4টা বাক্য শিক্ষা দিলেন, কিন্তু এগুলো তো আল্লাহর জন্য বললেন, হাদা কুল্লুহু লিল্লাহ, এগুলো আল্লাহর জন্য বললেন। ফামালিয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি কি শিক্ষা দিলেন? ওই গ্রাম্য ব্যক্তি বলল যে, হুজুর, আপনি তো এগুলা বললেন আল্লাহর জন্য, কিন্তু আমি কি পাবো, আমাকে কি শিখাইলেন? বিশ্বনবী বললেন, এরপরে বললেন, ইযা কুলতু সুবহানাল্লাহ, যখন তুমি বলো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাল্লাহু সাদাকতা, তুমি সত্য কথা বলেছো। অর্থাৎ আল্লাহ পুত পবিত্র, আপনি ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাহ। এজন্য এইরকম তাসবিহ পড়বেন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম তাসবিহ হয় আমাদের দেশে। নামাজ শেষে বুলেট মারে, বুলেট, বুঝতেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কিছু জানে না, বুঝতেছেন? এজন্য বিশ্বনবী শিক্ষা দিলেন, তুমি যখন বলবা ইযা কুলতু সুবহানাল্লাহ, এই শব্দটা বলার পরে একটু ওয়েট করবা, কেননা আল্লাহর সাথে সাথে আপনার কথার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু সাদাকতা, ও বান্দা, তুমি তো সত্য কথা বলতেছো। আপনি সাথে সাথে আবার পড়বেন না আলহামদুলিল্লাহ, আল্লাহর এই উত্তরটা নেওয়ার পরে আবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বলতেছেন, আল্লাহ আবার বলেন, ক্বালাল্লাহু সাদাকতা, তুমি ঘোষণা দিচ্ছ আমি বড়, নিশ্চয় আমি বড়, কোনো সন্দেহ নেই, তুমি সত্য কথা বলেছো। এই যে আল্লাহু আকবার বললেন, আবার থেমে যান, এরপরে আবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় আপনি একবারে এরকম বলবেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, উচ্চারণ ঠিকভাবে না হয় এরকম না,
সুবহানাল্লাহ, থামবেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর বলবেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এইভাবে যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহর নবী বললেন